একটা দিন এত পরিমাণে আনন্দে কাটালাম, পরের দিন কিন্তু না রান্না করতে না কাজবাজ করতে ইচ্ছা করে। আমার তো ইচ্ছা করে না, তোমাদের কি ইচ্ছা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। সকাল সকাল বেরিয়ে পড়লাম, মেয়েরা চলে গেছে স্কুলে। ভাবলাম আজকের থেকে একটু হাঁটাটা শুরু করি, বহুদিন হয়ে গেছে হাঁটার নামগন্ধ নেই। কিছুটা আলসামি, কিছুটা শরীর খারাপ ছিল। সকালবেলা হাঁটতে কিন্তু মন্দ লাগে না, আবার কিন্তু অনেক সময় সময়ের অভাবে সব কিছু হয়ে ওঠে না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন পুরো সকালবেলা, সকাল 7:10, ঠিকমতো মাথা আচারানোর সময় পাইনি। ভাবলাম যে না, একটু হেঁটে আসি ভালো করে, অনেক দিন হয়ে গেছে সকালবেলা হাঁটতে যাওয়ার সময় পাই না। সকাল সকাল তোমাদের সাথে একটা খুব ভালো কমেন্টস শেয়ার করছি। এই ইউটিউব পরিবারেরই এক বোন, রুবিনা লাইফস্টাইল ব্লগ, বোন লিখেছে, সুপ্রিয়া দিদি, না নাসিক দিদি, তুমি কিন্তু আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছো। একদম ঠিক কথা, এটা আমি পুরো মানি। কেন অনেক দিন ধরে ঘরের থেকে না বেরিয়ে বেরিয়ে সারাক্ষণ ঘরের মধ্যে ঘরকুনো হয়ে থেকে এই অবস্থা। যাই হোক, এখন অনেক কিছু ডায়েট কন্ট্রোল করতে হবে, আবার আগের মতন পর্যায়ে আসতে হবে। আমার রুবিনার কথাটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, যার জন্য রুবিনা তোমাকে আমি এত 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 ভালোবাসা দিচ্ছি। চলো, সকালবেলা হাঁটতে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছ বেশি কিন্তু লোকজন নেই। হেঁটে হুটে বাড়ি চলে আসলাম, তা ভাবলাম সবার আগে বিছানাটা তুলি। বিছানা পরিষ্কার করতে গেলে যে আমার কত সময় লাগে তোমরা দেখলে অবশ্য বুঝতেই পেরে যাও। এতগুলো বালিশ, এতগুলো ব্ল্যাঙ্কেট, অনেক জায়গা থেকে তো শুনেছি এখন কেউ আর সোয়েটার কম্বল কিছুই গায়ে দেয় না, সব তুলে রাখা হয়ে গেছে। কিন্তু আমার এখানে কোনো কিছুই কিন্তু তোলা হয়নি, এখনও বহু দেরি। শীত এখনও কিন্তু নাসিক থেকে যায়নি। আর এতগুলো জিনিসপত্র তুলতে কতটা সময় লাগে বুঝতেই পারছো। এতগুলো ব্ল্যাঙ্কেট, বিছানার চাদরগুলো কেন রাখা হয়, যদি বাই চান্স একটু ঠান্ডাটা কম লাগে তাহলে বিছানার চাদরের অপশানটা আছে, মানে 2 রকমের অপশানই পাওয়া যাবে আমার এখানে। যাই হোক, ফটাফট বিছানাটাও তুলে দিলাম। আর আজকে না ভাবছি একটু হালকা ফুলকা রান্না করব। কালকে এত পরিমাণে রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যেদিন আমি রিচ খাওয়া করি, মানে যে রিচ রান্না করি, তার পরের দিন কিন্তু একটু হালকা ফুলকা রান্নাটাই পছন্দ করি। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্রথম কমেন্টসটি লিখেছে দীপশ্বাস ছোট্ট জগৎ। দীপশ্বাস দিদিভাই লিখেছে, তোমার ব্লগটি দেখলাম, বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমার যে আমার ব্লগটি ভালো লেগেছে আর তার সাথে সাথে তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে রুমা রয় ব্লগ দিদিভাই। দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন, তোমাদের ওখানকার হোলির অনুষ্ঠানটা দেখলাম, বেশ ভালো লাগলো। দিদিভাই, এটা হোলি না গো, এটা রং পঞ্চমী। এখানে হোলি হয়, মানে যেদিন ন্যাড়া পড়া হয় পরের দিন হোলি হয়, কিন্তু খুব ছোটোখাটো করে, একদমই খুবই সামান্য। আর তার ঠিক এক সপ্তাহের মাথায় যেটা হয় সেটা হয় রং পঞ্চমী, সেটা খুবই বড়সড় করে হয়। আশা রাখছি দিদিভাই তোমার আমার ভিডিওটি ভালো লেগেছে বলে তুমি এত সুন্দরভাবে ভিডিওটি দেখে নিখুঁতভাবে একটা কমেন্টস লিখেছো, আমার কিন্তু বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করো তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা শুধু ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে না বেশি কাজবাজ করতে একদম ইচ্ছা করছে না, মানে মনটাই চাইছে না। মনটা মনে হচ্ছে আবার যদি একটু রং খেলে আসতাম বেশ ভালো লাগে, মানে বেশ ভালো লাগতো, কেমন একটা উড়ু উড়ু মন হয় না, ঠিক সেরকম। কর্তামশাই কালকে কলা, আলু বলছি, কলা, লেবু, আঙুর নিয়ে এসেছে। আঙুরগুলো এত মিষ্টি, এই বছরকার প্রথমকার আঙুর। এখানে অনেক ধরনের আঙুর পাওয়া যায়, আর তোমরা তো সবাই জানো নাসিক আঙুর আর পেঁয়াজের জন্য কিন্তু বিখ্যাত। এখান থেকে কিন্তু বাইরে রপ্তানি করা হয়, বিদেশে তার মানে। তো এত আঙুর, এত আঙুর, এত আঙুর, খেয়ে পারা যায় না। আগে আঙুর অনেক সস্তা ছিল, কিন্তু এখন একটু বেশ দাম হয়েছে। এক সময় তোমাদের আমি নিয়ে যাবো আঙুরের ক্ষেতে। যারা যারা আঙুরের ক্ষেত দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখো আঙুরের ক্ষেত কেমন হয়। আমি বিয়ের আগে জানতাম না আঙুরের ক্ষেত কেমন হয়, ভাবতাম একটা আম গাছের মতন, কিন্তু আমার ধারণাটা একদমই পুরো অন্য।
চা খেয়ে নিলাম, চাটা করা হয়ে গেছে, চা খেয়ে নিলাম একটা বিস্কুট দিয়ে, তা আগে রুটিটা করে নিই। আজকে ভাবছি যে ভাত করব না, কেন কি ফ্রিজে অল্প একটু ভাত আছে কালকে রাতে, সেটাকে একটু গরম করে নেব, রুটিটাই বেশি করে রাখবো। আর আমার মেয়েরা আমার মতনই রুটিটাই বেশি পছন্দ করে। আর রুটি কিন্তু খেতে মন্দ লাগে না। আগে আমি রুটি একদমই পারতাম না বন্ধুরা, এটা অতি সত্যি কথা, অতি বাস্তব কথা। মানে ঠিক পাঁপড় ভাজলে যেরকম হতো ঠিক সেরকম ঠান্ডা হয়ে গেলে, কিন্তু এখন আমি এত ভালো রুটি পারি। আমার বান্ধবী আমাকে শিখিয়ে দিয়েছে, সেই রুটি যদি আমি দুদিনও হটপটের মধ্যে রেখে দিই কিংবা ফ্রিজে রেখে দিই, যেরামকে রুটি সেরামই থাকবে। তাহলে বুঝতে পেরেছো, কিছু কিছু জিনিস কিন্তু আমরা যদি শেখার ইচ্ছা রাখি, মনোভাব রাখি, তাহলে কিন্তু অবশ্যই আমরা শিখতে পারবো। অনেকটা সবজি ফ্রিজের মধ্যে আছে, কি বানাবো ভাবছি একটু মিক্স ভেজ বানাই, পালং শাক দিয়ে মিক্স ভেজ বানাবো। তোমরা কি কোনো সময় পালং শাক দিয়েছো মিক্স ভেজের মধ্যে? ওটাও কিন্তু আমি এখানেই শিখেছি, দারুণ লাগে খেতে। মানে আমরা যদি যে কোনো খাবার একটু ভালো করে বানাই, তবে কিন্তু সেটা অবশ্যই ভালো লাগে। আর এখানকার একটা মিক্স ভেজ আছে যার মধ্যে ভেন্ডি আর বেগুন পড়বে, সেটা আমি এত বছরও বানাতে পারলাম না। অসাধারণ লাগে সেই মিক্স ভেজটা। আর সেই তরকারিটা বিয়েবাড়ির থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে সেই তরকারিটা থাকবেই, যেটাকে বলা হয় মহারাষ্ট্রিয়ান ভাষাতে তাওয়া ফ্রাই। অসাধারণ খেতে লাগে। যাই হোক, এখনও আমি ওটা শিখতে পারিনি, যদি কোনো সময় শিখতে পারি ওই তাওয়া ফ্রাইটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তা আমার যতগুলো রুটি দরকার ঝটপট করে নিয়েছি। আর একটা রুটি ছিল যেটা সকালবেলা স্কুলে দিয়েছিলাম, কিন্তু একটা বেশি হয়ে গেছিলো বলে পটের মধ্যে রেখে দিলাম। বাকি রুটিগুলো কিন্তু আমার ঝটপট করা হয়ে গেল। রুটি করার সাথে সাথে আমি কোনো সময় হটপটের মধ্যে রাখি না, কেন কি রুটির মধ্যে যে একটা জলজ ভাব থাকে, সেটা হটপটটা কেমনটা জল থাকে। ওই জন্য আমি সবসময় রুটিগুলো বাইরে রাখি, খানিকটা ভাব যখন উড়ে যায় তারপরে কিন্তু হটপটের মধ্যে রাখি। অনেকে আবার এখানে রুমাল কিংবা সাদা কাপড়, সুতির কাপড় ইউজ করে রুটি ভাজ করার জন্য। তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে দিচ্ছি, আমিও করি সময় সুযোগ বুঝে। আর যদি হাতের সামনে রুমাল থাকে, সত্যি বলছি, তাতে কিন্তু রুটি একটাও বাজে হয় না, মানে জলে হয় না। এমনকি নিচে যে রুটিটা থাকে, সবার প্রথমে আমরা যে হটপটের রুটিটা রাখি, সেই রুটির মধ্যেও কিন্তু কোনো জলভাব থাকে না। পালং শাক দিয়ে মিক্স ভেজ বানানোর জন্য যা যা লাগবে আমি সব কিছু নিয়েছি, আর বেশ খানিকটা টমেটোও নিয়েছি, কেন কি এই মিক্স ভেজের মধ্যে বেশ খানিকটা টমেটো পড়বে, একটু টক মিষ্টি হবে, দারুণ লাগে খেতে। আর এর মধ্যে যা যা সবজি আছে, একটু লাউ আছে, কুমড়ো আছে, পালং শাক আছে, মানে এক আটি ছিল সেটা আধা আটি আছে, 4-5টা টমেটো নেবো, একটু পেঁয়াজ নেবো কুচি করে, আর শসাটা তো আমি এমনি দুপুরবেলায় খাওয়ার সময় খাবো। এর মধ্যে কিন্তু আমি কোনো রসুন দেবো না, রসুন কিন্তু মিক্স ভেজের মধ্যে ভালো লাগে না। আর দেবো আমি সজনের ডাঁটা। মানে বুঝতেই পারছো কী রকমের মিক্স ভেজ হবে। কারা কারা এই রকমের মিক্স ভেজ পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর এই মিক্স ভেজটা খেতে কিন্তু দারুণ, আর শরীরের পক্ষেও খুবই ভালো। এখানে 2 রকমের পালং শাক পাওয়া যায়, একটা হলো টক পালং আর একটা নর্মাল পালং শাক। তা একবার আমার কর্তামশাই টক পালং নিয়ে এসেছে নর্মাল পালং শাক ভেবে, আমি রান্না করেছি, কিন্তু এত বাজে খেতে খাওয়ার পরে আমি বুঝলাম যে পালং শাকের তরকারিটা পুরোটা টক হয়েছে, সেটা সাথে সাথে পুরো পালংটাই কিন্তু আমি ফেলে দিয়েছি। কেউ কি জানো যে 2 রকমের পালং শাক হয়, একটা টক পালং পাতা, একটা নর্মাল পালং পাতা। এখানে এমন তরকারি আছে, এমন ফল আছে যেগুলো দেখতে কিন্তু দারুণ লাগবে, কিন্তু আমি কয়েকটা জিনিস আমি নিজে ঘরে রান্না করেছি, আমার একদমই ভালো লাগে না খেতে, মানে ব্যক্তিগতভাবে বলছি। তারপর মেথি শাক এখানে খুব কিন্তু চলে, আর মেথির পাতা, যেটা মেথি আমরা খাই, সেটার যে শাক, সেটা শরীরের পক্ষে খুবই উপকারী, কিন্তু মেথি শাক কোনো সময় আমি খেতে পারলাম না। মানে এত বিকট একটা গন্ধ, সেটা বলে বোঝানো যায় না। হয়তো আমার নাকে ভালো লাগেনি, তোমাদের ভালো লাগতে পারে। তা কিছু কিছু জিনিস আছে যেগুলো শরীরের পক্ষে খুব ভালো, আর এখানকার মানুষ কিন্তু সেই বুঝেই খায়। আমরা যেমন বেশিরভাগ মানুষ স্বাদ বুঝে খাই, এখানে কিন্তু তা না, এখানে শরীরের পক্ষে যেটা ভালো সেটাই কিন্তু এখানকার মানুষরা বেশি পরিমাণে খায়। ওই জন্য কিন্তু এখানকার মানুষ বাঁচেও অনেক দিন। আজ কিন্তু একদমই সাদামাটা খাবার, বুঝতেই পারছো। পালং শাকটা কেটে নিলাম, এর মধ্যে শুধু পালং শাক নেই, যা যা তরকারি ছিল সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর বেশ খানিকটা বাদাম ভাজবো, দেবো 5 ফোড়ন, আর একটু শুকনো লঙ্কা কেটে, আর অল্প একটু পেঁয়াজ কুচি। এই জিনিসটা যে এত ভালো লাগে খেতে, একদম শুকনো হবে। এর মধ্যে কিন্তু আমি 1 ফোঁটা জল দেবো না, ওই পালং শাক পাতার মধ্যে যতটুকুটা জল থাকবে মজে একদম শুকনো হবে, দারুণ লাগে কিন্তু খেতে। আর নর্মাল যদি এমনি পালং শাক করি, এর মধ্যে খানিকটা কুমড়ো দিয়ে, সেটা আবার আমার মেয়েরা খাবে না, আমাকে তো আবার সব দিক চিন্তা করেই রান্না করতে হয়, তোমরা তো ভালোই জানো। আর এই পালংটা করলে তাও একটু মুখে দেবে ওরা।
আজকে আর ঘরের কাজ করতে সেরকম একটা ইচ্ছা হচ্ছে না। সকালবেলার দিকে যা টুকটাক করেছি, তারপরে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। প্রতিদিন কিন্তু ইচ্ছা হয় না সব কিছু করার জন্য। আর যেহেতু কালকের দিনটা এত আনন্দে কাটিয়েলাম, সেই সকাল থেকে রাত পর্যন্ত, ওই জন্য আজকে মন মানসিকতাটা খুব একটা ভালো নেই মানে আজকেও বেশ উড়ু ভাব। মনে হচ্ছে সুযোগ পেলে যেন বাইরের দিকে একটু ঘুরে আসি, কিন্তু সেটা তো সম্ভব না, মেয়েদের পরীক্ষা। তা আজকে কি বানালাম একটু তোমরা এক ঝলক দেখে নাও। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। সমস্ত কাজবাজ শেষ, এবার আমি স্নান করে যাব পুজো দিতে। তাহলে আজ এই পর্যন্তই। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।